আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা, স্বাগত আমাদের চ্যানেলে। আমন মৌসুম আসছে আর ভালো ফলনের প্রথম ধাপ শুরু হলো সুস্থ সবল বীজতলা থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমন ধানের বীজতলা তৈরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি। তো চলুন শুরু করি। আমন ধান কি ও কেন বীজতলা জরুরি? কৃষক ভাইয়েরা, আমন ধান হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধান মৌসুম। দেশের মোট ধান উৎপাদনে প্রায় 38 থেকে 40% আসে আমন ধান থেকে। আমন ধান দুই ধরনের: রোপা আমন, বোনা আমন। রোপা আমন বীজতলায় চারা করে রোপণ করতে হয়। বোনা আমন সরাসরি মাঠে বীজ ছিটানো হয়। আজকে আমরা কথা বলবো বোরো আমনের বীজতলা নিয়ে। বীজতলা কেন জরুরি? সুস্থ চারা মানে শক্তিশালী গাছ, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাঠে রোপণের পর দ্রুত বাড়ে, ফলন বৃদ্ধি হয়। বীজতলায় যদি ভুল হয়, সারা মৌসুমের পরিশ্রম বৃথা যেতে পারে। বীজতলার সময় ও জাত নির্বাচন। কখন বীজতলা তৈরি করবেন? রোপা আমনের বীজতলা তৈরি করার সঠিক সময় মধ্য জুন থেকে মধ্য জুলাই। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জাতের ধান লাগাবেন? জনপ্রিয় আমন ধানের জাতগুলো হলো বিরিধান 49, আগাম জাত, বিরিধান 51, বিরিধান 52, বিরিধান 71, বিরিধান 75, বিরিধান 7। টিপস: আপনার এলাকায় মাটি ও জলবায়ু অনুযায়ী নিকটস্থ কৃষি অফিস থেকে পরামর্শ নিন। বীজ শোধন ও প্রস্তুতি। এখন আসি বীজ প্রস্তুতিতে। এটা অনেক গুরুত্বপূর্ণ ধাপ, অনেকে এড়িয়ে যান। প্রথম ধাপ, ভালো বীজ বাছাই। একটি পাত্রে পানি নিন, তাতে প্রতি লিটারে 40 গ্রাম লবণ মেশান। বীজ দিন, যে বীজ ভেসে উঠবে সেগুলো ফেলে দিন, যেগুলো ডুবে যাবে ওইগুলো ভালো বীজ। পরিষ্কার পানিতে বীজগুলো ধুয়ে নিন। বীজ শোধন, রোগমুক্ত করা। ছত্রাকজনিত রোগ থেকে বাঁচতে বীজ শোধন করা জরুরি। পদ্ধতি: কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে বীজ 12 ঘন্টা ভিজিয়ে রাখুন, অথবা গরম পানি পদ্ধতি। 54°C তাপমাত্রা পানিতে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখুন। ধাপ 3, বীজ অঙ্কুরিত করা। শোধনের পর বীজ পরিষ্কার পানিতে 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝারিয়ে ভেজা চটের বস্তায় 24 থেকে 36 ঘন্টা ঢেকে রাখুন। ছোট ছোট অঙ্কুর বের হলে বীজতলায় বপনের জন্য প্রস্তুত করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বীজতলা জমি তৈরি। বীজতলার জায়গা নির্বাচন। রোদ পায় এমন খোলা জায়গা, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, সেচের সুবিধা আছে, মূল মাঠের কাছাকাছি। বীজতলার পরিমাণ: প্রতি একর জমির জন্য 4 থেকে 5% বীজতলা দরকার। অর্থাৎ 1 একর মাঠের জন্য মাত্র 4 থেকে 5%, অর্থাৎ প্রায় 2 কাঠা বীজতলাই যথেষ্ট। জমি তৈরির ধাপ: প্রথম চাষ। ভালোভাবে 3 থেকে 4 বার চাষ দিন। মাটি মিহিন করে চাষ দিয়ে ঝুরঝুর করুন। পানি দিন। চাষের পর পর্যাপ্ত পানি দিয়ে কাদা তৈরি করুন। সারের পরিমাণ: প্রতি শতাংশে পচা গোবর 40 থেকে 50 কেজি, ইউরিয়া 250 গ্রাম, টিএসপি 300 গ্রাম, এমওপি 150 গ্রাম। বেড তৈরির পদ্ধতি। বেড তৈরি: বীজতলাকে ছোট ছোট বেডে ভাগ করুন। প্রতি বেড 1 মিটার চওড়া, যে কোনো দৈর্ঘ্য। 2টি বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা রাখুন পানি নিষ্কাশন ও পরিচর্যার জন্য। সমতল করুন। বেডের মাটি একদম সমান করুন। উঁচু নিচু থাকলে চারা অসমানভাবে গজাবে। বীজ বপন। জমি তৈরি হয়ে গেছে, এখন বীজ বপনের পালা। প্রতি শতাংশ বীজতলার বীজের পরিমাণ: উপসি জাত 60 থেকে 80 গ্রাম, স্থানীয় জাত 40 থেকে 50 গ্রাম। বপন পদ্ধতি: বেডের উপর অঙ্কুরিত বীজ সমানভাবে ছিটিয়ে দিন। হাত দিয়ে হালকা চাপ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। খুব ঘন বা খুব পাতলা করবেন না, সমানভাবে বিতরণ করুন। বপনের পর হালকা করে ধানের খড় বা কলার পাতা দিয়ে ঢেকে দিন। এতে পাখি বীজ নষ্ট করতে পারবে না এবং আর্দ্রতা বজায় থাকবে। 3 থেকে 4 দিন পর অঙ্কুর বের হলে ঢাকনা সরিয়ে ফেলুন। বীজতলার পরিচর্যা। বীজ বপন হয়ে গেলে এখন সঠিক পরিচর্যা না করলে সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। পানি ব্যবস্থাপনা: প্রথম 3 থেকে 4 দিন বেড ভেজা রাখুন, দাঁড়ানো পানি দেবেন না। 4 দিন পর 1 থেকে 2 সেন্টিমিটার পানি রাখুন। 7 থেকে 10 দিন পর 2 থেকে 3 সেন্টিমিটার পানি বজায় রাখুন। সার প্রয়োগ:
বীজ বপনের 7 থেকে 10 দিন পর প্রতি শতাংশে 150 থেকে 200 গ্রাম ইউরিয়া উপরে ছিটিয়ে প্রয়োগ করুন। চারার বয়স 15 থেকে 17 দিন হলে আরেকবার দিতে পারেন। আগাছা দমন, হাত দিয়ে বা ছোট নিড়ানি দিয়ে আগাছা তুলে ফেলুন। রাসায়নিক ব্যবহার না করাই ভালো, চারার ক্ষতি হতে পারে। রোগ ও পোকা দমন, বীজতলায় কিছু সাধারণ রোগ ও পোকার আক্রমণ হতে পারে, জেনে রাখুন। ব্লাস্ট রোগ, পাতায় ধূসর রং, ট্রাইসাইক্লোজল স্প্রে করুন। বাদামি ঘেরা দাগ, পাতায় বাদামি দাগ পড়ে, কার্বেন্ডাজিম স্প্রে করুন। মাজরা পোকা, ডিগ পাতা হলুদ হয়ে মরে যায়, কার্টাপ বা ক্লোরপাইরিফস স্প্রে করুন। থ্রিপস, পাতা পিছিয়ে যায়, ইমিডাক্লোপ্রিড স্প্রে করুন। সতর্কতা, রোগ দেখা দেওয়ার আগেই সতর্ক থাকুন। বীজতলা অতিরিক্ত নাইট্রোজেন দেবেন না, রোগ বেড়ে যেতে পারে। পানি জমে থাকতে দেবেন না। চারা তোলা ও রোপণের সময়, সবশেষে চারা তোলার সঠিক সময় কখন? রোপা আমনের চারার বয়স হওয়া উচিত 20 থেকে 25 দিন উপসি জাতের জন্য, 25 থেকে 30 দিন স্থানীয় জাতের জন্য। ভালো চারার বৈশিষ্ট্য, উচ্চতা 20 থেকে 25 সেন্টিমিটার, 3 থেকে 5টি পাতা আছে, সবুজ ও সুস্থ দেখাচ্ছে, শিকড় সাদা ও শক্ত। চারা তোলার নিয়ম, বীজতলায় পানি রেখে চারা তুলুন, শিকড় কম ছিঁড়ে যাবে। গুছি বেঁধে ছায়ায় রাখুন, যত দ্রুত সম্ভব মাঠে রোপণ করুন। রোপণের সময় প্রতি গুছিতে 2 থেকে 3টি চারা দিন। তো কৃষক ভাইয়েরা, এই হলো আমন ধানের বীজতলা তৈরির সম্পন্ন পদ্ধতি। মনে রাখবেন, সময় মতো বীজতলা করুন, বীজ শোধন করুন, সঠিক পরিমাণে সার দিন, পানি ব্যবস্থাপনার মনোযোগ দিন, সঠিক সময়ে চারা তুলুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।